বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সেখানে চিকিৎসার পর আপাতত বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই অসুস্থ হওয়ার খবর পেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে পোস্ট করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচিও। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের নেতারা যখন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন, তখন মুখ্যমন্ত্রীর এই পড়ে যাওয়াকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই কটাক্ষের জবাব কাঁথির মানুষ দেবেন বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই মতো কাঁথিতে শনিবার 16ই মার্চ একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় তৃণমূলের তরফে। মিছিল শেষে কুণাল বলেন যে এখানে সভার পর শুভেন্দু যা বলেছেন তার প্রতিবাদ জানাচ্ছেন তারা। ওর মন্তব্যের প্রতিবাদে এবং কাঁথির প্রার্থী ও উন্নয়নের প্রচারেই এই মিছিল। মাত্র কয়েক ঘন্টার ঘোষণা এখানকার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, শুভেন্দু বাবুর কাছে তার স্বপ্ন। এই মিছিলে আমরা দেখিয়ে দিলাম যে অধিকারী প্রাইভেট লিমিটেডকে কাঁথির মানুষ সাগরে ছুঁড়ে ফেলে দেবে। কি বলছেন তিনি শোনাবো। শুভেন্দু অধিকারী এখানে একটি মিছিল করে এসে এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়া, রক্তপাত, তাকে যে অশালীন অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে আক্রমণ করে গেছে, আমরা তার কড়া নিন্দা, কড়া প্রতিবাদ খেজুরির মানুষ করতে চাইছিলেন। এবং 15-16 ঘন্টার নোটিশে আজকে যেখান থেকে শুরু হয়েছে ঝনকার ওদিক থেকে আর এখানে এই বিদ্যাপীঠ পর্যন্ত এই 2 কিলোমিটারের বেশি রাস্তা, দুপাশে যে 40,000 মানুষের যে ঢল, এটা শুভেন্দুরা ভাবতে পারে না। এটা আমরা 15 ঘন্টার নোটিশে দেখিয়ে দিলাম যে খেজুরির মানুষ, কাঁথির মানুষ পুরো দস্তুর বিজেপিকে এবং অধিকারী প্রাইভেট লিমিটেডকে বঙ্গোপসাগরে ফেলতে প্রস্তুত। প্রসঙ্গত শুক্রবার 15ই মার্চ পূর্ব মেদিনীপুরের পলাশপুরে সভায় শুভেন্দু অধিকারী বলেন যে তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই। বাজার খুব খারাপ, মাথা ঘুরে পড়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, নিচ অবধি পড়া শুরু হয়ে যাবে। কি বলেছিলেন তিনি শোনাবো। রাজনৈতিক আয়ু নেই, বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ, মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে শব্দ, এইবার 400 পার তো, আমার মোদীজি তো, আমার বিজেপি তো, আমার বিজেপি তো। জয় শ্রীরাম, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। প্রসঙ্গত বৃহস্পতিবার 14ই মার্চ বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তার চিকিৎসা শুরু হয়। আপাতত তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রথমে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স সেখানে নিয়ে যাওয়া হয়। তার এমআরআই এবং সিটি স্ক্যান পর্যন্ত করা হয়। भाई क्या कर रहा है মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচিও। কিন্তু প্রায় সব রাজনৈতিক দলের নেতারা যখন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করছেন, তখন মুখ্যমন্ত্রীর এই পড়ে যাওয়াকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কটাক্ষের জবাব কাঁথির মানুষ দেবেন বলে আগেই জানিয়েছিলেন কুণাল ঘোষ। সেই মতো কাঁথিতে শনিবার 16ই মার্চ একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে এবং তিনি বলেছেন যে মানুষ কিন্তু অধিকারী প্রাইভেট লিমিটেডকে ছুঁড়ে ফেলে দেবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।